ডাব্লিউবিএসসিটি পলিটেকনিকে ভর্তির যে প্রবেশিকা পরীক্ষা জেক্সপো এবং ভোকলেট হয় না, এবং তার বেসিসে জেক্সপো এবং ভোকলেট মাধ্যমিকের মার্কস এবং আইটিআইও এর সাথে জুড়ে গেছে। আইটিআইয়ের ক্ষেত্রে মাধ্যমিক এবং 8-এর মার্কস, এবং ভোকেশনালের ক্ষেত্রে 10+2 সায়েন্স ভোকেশনাল এবং আইটিআইয়ের মার্কসের বেসিসে র্যাঙ্ক বেরোয়। কমন অ্যাডমিশন পোর্টাল পুরোপুরি কন্ডাক্ট করে, যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ডাব্লিউবিএসসিটি এবং ডাব্লিউবিএসসিভিটির যে সমন্বয়ে তৈরি এই ওয়েবসাইটটা কমন অ্যাডমিশন পোর্টাল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পুরো টেকনিক্যাল ডিপার্টমেন্ট এটাকে দেখে। এবং এই যে কমন অ্যাডমিশন পোর্টালে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান এসছে, সেই নোটিফিকেশান কি রিলেটেড সেটাই জানাবো। 13 তারিখে নোটিফিকেশানটা এসছে, ডাউনলোড করে নিচ্ছি। তার আগে অবশ্যই চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নিও। সবথেকে পুরনো এবং কোয়ালিটিফুল চ্যানেল জেক্সপো ভোকলেট এবং আইটিআই অ্যাডমিশনের। এই যে নোটিফিকেশানটা, এটা হচ্ছে বিশেষ করে তাদের জন্য যারা আবেদন করে রেখেছে এবং কবে র্যাঙ্ক বেরোবে, কবে কাউন্সিলিং হবে, এই সমস্ত জিনিস নিয়ে চিন্তায় রয়েছে তার জন্য। তো আমি পুরো বিস্তারিত দেখাবো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর খুব গুরুত্বপূর্ণভাবে র্যাঙ্ক আসলেও ভিডিও আসবে, এবং যা কিছু হোক ভিডিও কিন্তু আসবে। তাই অবশ্যই ফলো আপ করে নাও সমস্ত আপডেটের জন্য, কারণ এই আপডেটগুলো কিন্তু তোমাদের জন্য খুব ইনফরমেটিভ হতে চলেছে। তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে এই যে নোটিফিকেশান, এই নোটিফিকেশানটা পুরোপুরি কাউন্সিলিং রিলেটেড, ভোকলেট কাউন্সিলিং রিলেটেড, এবং এখান থেকে তোমরা কিছু জিনিস জানতে পারবে। এই নোটিফিকেশানটা 13 তারিখ প্রকাশিত করা হয়, ওয়েবসাইটে আজকেই এসছে, এবং এখানে জানানো হয়েছে যারা সেকেন্ড ইয়ার আইটিআই রয়েছে তাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো সেগুলোকে কিন্তু ফলো করা হচ্ছে। বিশেষ করে মেরিট লিস্ট লজিক সেকেন্ড ইয়ারে কীভাবে হবে, মানে সেকেন্ড ইয়ারের যে মেরিট লিস্ট হবে সেইখানে কিন্তু যে 50-50 ওয়েটেজ দেওয়া হবে। 50-50 ওয়েটেজ হচ্ছে যে সাবজেক্টে তুমি আইটিআই করেছো সেগুলোর ওপর এবং তোমার ওভারঅল পার্সেন্টেজের ওপর। আর সিট মেবি অ্যালট হবে কিন্তু 10+2 যাদের রয়েছে, যাদের আইটিআই কন্টিনিউয়াস পাস্ট ক্যান্ডিডেট বেসড অন দ্য ডিপ্লোমা ব্রাঞ্চ স্টেট গ্রিভেন বিলো। তো নিচে কিন্তু দেওয়া রয়েছে যে যেখান থেকে আইটিআই করেছে তাকে কিন্তু সেই ডিপার্টমেন্টেই যেতে হবে। তো বেসিক্যালি যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্ট কিন্তু 50-50 ওয়েটেজে হবে, এবং সেখানে কিন্তু যে মার্কসের কিন্তু 4টে ডিজিট আফটার ডেসিমেল, মানে অনেকের সমান পার্সেন্টেজ থাকলে পরে 4টে যে ডিজিট থাকবে আফটার ডেসিমেল সেই অনুযায়ী মেনটেন করে হবে। এবং সেই ক্ষেত্রেও টাই হলে যাদের ডেট অফ বার্থ রয়েছে বেশি তারা কিন্তু র্যাঙ্ক হাই হবে তাদের, মানে তারা র্যাঙ্কে এগিয়ে যাবে। তো এই ক্ষেত্রে ওয়েটেজ ওভারঅলের যে 50% আর সাবজেক্টের ওপর 50%, এই অনুযায়ী কিন্তু ওয়েটেজ থাকবে। এবং এই ক্ষেত্রে ফিস ডিটেলস কাউন্সিলিংয়ের জানানো হয়েছে 500 টাকা। তো এখান থেকে তোমরা বেসিক্যালি বুঝতে পেরে যাবে যে এক্সপোর ক্ষেত্রেও 500 টাকায় থাকছে। তো এই ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ অটো আপগ্রেডেশনের জন্য 1000 টাকা থাকছে, সেটা কিন্তু নন রিফান্ডেবল। এবং এইখানে কিন্তু তোমাদের যে অ্যাডমিশন ফিস সেটা জানিয়ে দেওয়া হয়েছে 200 টাকা কিন্তু পার ইয়ার, টিউশন ফি থাকছে 50 টাকা। আর যেগুলো গভর্নমেন্ট নয়, প্রাইভেট, সেখানে টিউশন ফি 1500 টাকা তোমাদের থাকছে প্রতি মাসে, আর ম্যানেজমেন্টের ক্ষেত্রে 2500 টাকা প্রতি মাসে কিন্তু থাকছে। এবং এই যে গুরুত্বপূর্ণ লিস্ট, এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু দেখে নাও তোমরা আইটিআই যে ডিপার্টমেন্টে করেছো সেই রিলেটেড ডিপার্টমেন্টেই কিন্তু তোমাকে ডিপ্লোমাতে ভর্তি হতে হবে এবছরের নিয়ম অনুযায়ী। তুমি যদি ফিটারে করো তাহলে তুমি মেকানিক্যাল প্রোডাকশন, অটোমোবাইল, সিভিল, অন্য ডিপার্টমেন্ট কিন্তু নিতে পারবে না। যেমন না ইলেকট্রিশিয়ান করে তুমি মেকানিক্যাল নিলে এরকম পাবে না কিন্তু। তো খুব গুরুত্বপূর্ণ, যারা ইলেকট্রনিক্স করছে তারা কি ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশান, ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন কন্ট্রোল, মেকাট্রনিক্স, এগুলোতে করতে পারবে। এই লিস্টটা কিন্তু দেখে নেবে। যারা আরএসসি করেছে তারা কিন্তু ইলেকট্রনিক্স করতে পারবে আর মেকানিক্যাল করতে পারবে। তো এই পার্টগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই যে ইলেকট্রিশিয়ান, যারা ইলেকট্রিশিয়ান করেছে তারা ইলেকট্রিক্যাল রিলেটেড, দেখো তারা কিন্তু আর মেকানিক্যালে যেতে পারবে না। তাই খুব গুরুত্বপূর্ণভাবে এই লিস্টটা দেখে নেবে। এই লিস্টটা আমি অ্যাটাচ করে দিচ্ছি আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে। ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিও।